তো রেফ্রিজারেন্ট পাইপলাইন সিলেকশনের একটা প্রসিডিউর আছে, প্রসিডিউরের নাম হচ্ছে ডাউনস্ট্রিম ক্যালকুলেশন। ডাউনস্ট্রিম ক্যালকুলেশন। আচ্ছা, ডাউনস্ট্রিম ক্যালকুলেশন বলতে কি বোঝায় এটা তো জানতে হবে, তাই না? ডাউনস্ট্রিম। আচ্ছা, তো এইটা আমরা ড্রয়িং থেকে শিখবো। তো ড্রয়িং থেকে আউটডোর ইউনিট থেকে সর্বাপেক্ষা দূরবর্তী ইনডোর ইউনিট থেকে ক্যালকুলেশন করে করে আউটডোর ইউনিটে আসবো। এই পদ্ধতি হচ্ছে ডাউনস্ট্রিম ক্যালকুলেশন। ওকে, আচ্ছা আরেকবার বলি। আউটডোর ইউনিট থেকে সর্বাপেক্ষা দূরবর্তী ইনডোর ইউনিট, মানে সবচেয়ে দূরে যে ইনডোর ইউনিটটা আছে ওই ইনডোর ইউনিট থেকে ক্যালকুলেশনটা শুরু করব। ক্যালকুলেশন করে করে আস্তে আস্তে আউটডোর ইউনিটের দিকে আসবো। আচ্ছা, তাহলে আমি যদি একটা আউটডোর ইউনিট আঁকি, ধরো এটা একটা আউটডোর ইউনিট, এটা ইনডোর 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 ইউনিট। আচ্ছা, তো এটা কি ওডিইউ, এটা আইডিইউ। আইডিইউ এই ওডিইউ থেকে বলতো সর্বাপেক্ষা দূরবর্তী ইনডোর কোথায়? এটা সবাই একমত? তো এই ইনডোর ইউনিট থেকে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। এখন শুরু করে কোন দিকে যাব? আউটডোরের দিকে। তাহলে আউটডোর কোন দিকে? এইদিকে না এইদিকে? এইদিকে। তারপরে এইদিকে, তাই না? তারপর প্রথম কোনটা আসে? এইদিকে যখন শুরু করলাম এটা আসতেছে, তারপরে এইটাকে আমরা দলে নিব। এইটা নেওয়ার পরে কোনটা আসতেছে? এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর হচ্ছে আউটডোর। তো এই যে আমরা ক্যালকুলেশন করে করে আউটডোর ইউনিটের দিকে চলে আসলাম, এই প্রক্রিয়া অবলম্বন করেই আমরা রেফ্রিজারেন্ট পাইপলাইনটা সিলেক্ট করব। ক্লিয়ার তো সবাই? তো এই যে আমি যে লিখছি ডাউনস্ট্রিম ক্যালকুলেশন, সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা ড্রয়িং এ চলে যাই সরাসরি। আচ্ছা, ড্রয়িং দেখতে পাচ্ছ তোমরা সবাই? এটা হচ্ছে আউটডোর ইউনিট, এটা আউটডোর ইউনিট। এখন এই আউটডোর ইউনিট থেকে দেখো ইনডোর ইউনিট গুলা শুরু হয়েছে। ইনডোর ইউনিট, এটা ইনডোর। সর্বাপেক্ষা দূরবর্তী ইনডোর ইউনিট কোথায় দেখো তো? এইটা না? আচ্ছা, তো এটা হচ্ছে সর্বাপেক্ষা দূরবর্তী ইনডোর ইউনিট। আচ্ছা, এখন এই ইনডোর ইউনিট থেকে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। এখন ক্যালকুলেশন আসলে কি করব প্রশ্ন আসে না? এই যে আমি বারবার বলতেছি ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন করব? আচ্ছা, এটা হচ্ছে ক্যাপাসিটি। এখন আসো, কেন ক্যাপাসিটি? এবার চারটা দেখি। দেখো এই যে এখানে কি দেখতে পাচ্ছো? টোটাল ক্যাপাসিটি কিলোওয়াট। টোটাল ক্যাপাসিটি কি দেওয়া আছে? কিলোওয়াট। আচ্ছা, গত ক্লাসে আমরা তোমাদেরকে বলছিলাম ইনডোর ইউনিটের ক্যাপাসিটি আমরা কিলোওয়াটে প্রকাশ করে থাকি, টনেও থাকে কিন্তু কিলোওয়াটেও আমরা প্রকাশ করে থাকি, বলছিলাম না? ওকে, তো এই যে কিলোওয়াট আছে। এখন এই যে চার্ট গুলা দেখো যে 16 এই যে চিহ্নটা বলতে কি বোঝায় বলতে পারবা? যে 16.8 এর থেকে ছোট যদি হয়, এটার মিনিং তো এটাই। তো 16.8 এর থেকে ছোট যদি হয় সেক্ষেত্রে আমরা লিকুইড পাইপ সাইজটা ধরবো 9.52 আর গ্যাসিয়াস পাইপটা ধরবো 15.88। আচ্ছা, তোমাদেরকে একটু আগে যখন চারটা দেখাচ্ছিলাম শুধু 9 লিখছিলাম, তাই না? কিন্তু এটা আসলে 9.52 হয় আর 15.88। ওকে, তো এটা ফ্র্যাকশনে যে বলছিলাম, এটা আমাদের যে সাধারণত JIS 3300 এই স্ট্যান্ডার্ড অনুসারে হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট পাইপলাইন। এই স্ট্যান্ডার্ডটা সবাই লিখে রাখো, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড 3300। এই স্ট্যান্ডার্ড অনুসারে এই পরিমাপগুলা, কোন পরিমাপ? এই যে বিভিন্ন সাইজ, এটা কপার টিউব, মিলিমিটার বাই ইঞ্চ। ওকে, আচ্ছা, এটা কিন্তু অনেক সময় ব্যাপারটা জিজ্ঞেস করে থাকে।
আচ্ছা, লিখছো সবাই? আচ্ছা, দেখো এখানে আমি 4 7 16 টনের একটা আউটডোর ইউনিট দিছি এখানে, 16 টনের একটা আউটডোর ইউনিট। ওকে, আচ্ছা, তো এখানে দেখো ইনডোর ইউনিট দিছি আমি কয়টা? 5টা। 14 কিলোওয়াট, 11.2 কিলোওয়াট, 9 কিলোওয়াট, 7.1 কিলোওয়াট, 5.6 কিলোওয়াট। ওকে, আচ্ছা, এখন একটা মেশিন, একটা ইনডোর ইউনিট, ইনডোর ইউনিটের দুইটা পাইপলাইন থাকে, একটা সাকশন আর একটা ডিসচার্জ। তো যেটা সাকশন ওইটা হচ্ছে সাধারণত লিকুইড, আর যেটা ডিসচার্জ গ্যাসিয়াস ইনডোর ইউনিটের ক্ষেত্রে। ওকে, তাহলে দুই রকম পাইপ সাইজ হয়। তো এই পাইপ সাইজ গুলো প্রত্যেকটা বিআরএফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওদের যে ক্যাটালগ আছে এই ক্যাটালগে উল্লেখ করে থাকে। ক্লিয়ার তো? আচ্ছা, তো এখন প্রত্যেকটা ইনডোর ইউনিটের সাকশন এবং ডিসচার্জ পাইপলাইন প্রথমে আমরা লিখে নিব ড্রয়িং এ। তো এখন 5.6 এর জন্য সাধারণত 6-12, আর 7.1 বা 2 টন এটার জন্য সাধারণত 9-15, আর 9 কিলোওয়াট এটার জন্য 9-15, আর 11.2 এটাও হচ্ছে 9-15, এটাও হচ্ছে 9-15, 14 কিলোওয়াট। মানে 9 হচ্ছে 9.52 এর কপার টিউব, আর 15.88 এর কপার টিউব। তাহলে 9 হচ্ছে কি সাকশন, আর 15.88 হচ্ছে ডিসচার্জ। একটা ইনডোর ইউনিটে দুইটা পাইপলাইন থাকে, এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, কনফিউশন আছে? এসি দেখছো না তোমরা? সাকশন এবং ডিসচার্জ পাইপলাইন থাকে না, দুইটা কিন্তু কখনো এক সাইজ হয় না, হয় দুই সাইজ হয়। তো এই যে সাইজ গুলা প্রথমে আমরা ড্রয়িং এ লিখে নিব। আচ্ছা, এখন দেখো যে আমরা ড্রয়িং এ লিখছি কিনা, চলো একটা ড্রয়িংটা দেখাই। দেখো এই যে ড্রয়িং গুলা, এই যে এখানে এই যে 38 আর 58, তাই না? এটা আমরা লিখছি। তারপরে দেখো তো এই যে এইখানে লিখছি কিনা, এই যে 1/4 1/2 লিখছি। আচ্ছা আচ্ছা, তারপরে 3878 লিখছি না? আচ্ছা, তো এরকম করে প্রথমে লিখে নিতে হবে। ওকে, এবার আসো আমরা ক্যালকুলেশন গুলা করে ফেলি। এখন দেখো এই যে এই পয়েন্টে কি ভাগ হয়ে গেছে না? যেখানে জাংশন পয়েন্ট এখানে রেফনেটটা থাকে। তোমরা ড্রয়িং এ দেখছো না? ড্রয়িং এ দেখাইলাম, আবার কি দেখাবো? এই যে এখানে দেখো, দেখো যেখানে ভাগ হয়েছে এইখান পর্যন্ত এসে এখানে ভাগ হয়ে এখানে একটা গেল আর সামনের দিকে চলে গেল। তাহলে এই পয়েন্ট গুলোতে সাধারণত রেফনেট ব্যবহার হয়। তো এই পয়েন্ট দেখো, এইখান থেকে এই পর্যন্ত যেটা, এটা কোন পাইপ? আমরা যদি 6-12 বলি, এটা 6-12 আছে। ক্লিয়ার? তো এইখানে এইটার জন্য 6-12 আছে, এটার কোনো পরিবর্তন নাই। এখন আসো যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট, এইটা পরিবর্তন হইতেও পারে নাও হইতে পারে। চলো আমরা হচ্ছে ভেরিফাই করি যে পরিবর্তন হবে কিনা। তো পরিবর্তন হবে কিনা এটা চেক করার জন্য আমরা কি চার্ট ফলো করব।
এইটার ক্যাপাসিটি কত ছিল 5.6 কিলোওয়াট, আর এটার ক্যাপাসিটি কত 7.1। তাহলে দুইটা যোগ করব, দুইটা যোগ করলে কত হয় 5.6 আর 7.1 যোগ করলে কত হয় বলো 12.7। আচ্ছা এবার আমরা চারটা বের করি। 12.7। আচ্ছা দুইটা টেবিল আছে আমাদের, আমরা কোন টেবিলটা ফলো করবো এখানে, ইন্ডিপেন্ডেন্ট না মডুলার? ইন্ডিপেন্ডেন্ট। কেন? একটা আউটডোর। ওকে, তো এখানে কত পাইলাম আমরা 12.7। তো 12.7 দেখো তো এই যে প্রথম যে রোটা, প্রথম রোর মধ্যে পড়ে না, দ্বিতীয় রোতে যাবে। নাম শান্ত মন্ডল, আমি ফুল লাইনে দেখতেছি 12.7। আচ্ছা আর কেউ কে বলবা? আমার নাম মোহাম্মদ তারেক, আমি দেখতেছি 1 নাম্বার লাইন। আচ্ছা তারপর আর কেউ? আমার নাম হচ্ছে স্যার পারসউদ্দিন, 4 নম্বর লাইনে দেখছি স্যার 12.7। 4 নম্বর লাইনে। জি স্যার। ওকে, তাহলে আমরা আর কেউ বলবা? তুমি বলো। আমার নাম মোহাম্মদ শাহরুখ, 4 নম্বর লাইনে দেখতেছি স্যার। প্রথম লাইনটা কি 16.8 এর থেকে ছোট যদি হয়, তাহলে 12.7 কি 16.8 এর বড় না ছোট? ছোট। তাহলে ছোট থাকলে তো প্রথম লাইনেই থাকবে। আর 4 নম্বর লাইন বলতেছো কিভাবে? 4 নম্বর লাইন এখানে আছে 33 থেকে, হ্যাঁ 33 অথবা 33 থেকে বড়, তারপরে 46 থেকে ছোট। 33 অথবা 33 থেকে বড় আর 46 থেকে ছোট, তাহলে 4 নম্বর লাইন। তাহলে এইটার মধ্যে কি 33 থেকে 46 এর মধ্যে কি 12.7 আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা প্রথম লাইনে কতটুকু পাইলাম 9.52 আর 15.88। ওকে, আচ্ছা এখন 6/12 কে হচ্ছে আমরা সাধারণত আমরা 1/4 লিখি না, 6 কে, আর 12 কে আমরা কি লিখি হাফ। আর এই পয়েন্টে আমরা কত পাইলাম 9 মানে 3/8 যোগ 15 হচ্ছে 5/8। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা কোন পর্যন্ত? এই পর্যন্ত, পাইপ লাইনটুকু। আচ্ছা এবার আসো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, থেকে এই পয়েন্ট। এখন এই দুইটা আমরা যোগ করছিলাম, এখন এই পয়েন্ট আসার জন্য কি এই ইনডোর ইউনিটটা যুক্ত হচ্ছে। তো এই ইনডোর ইউনিটের ক্যাপাসিটি কত কিলোওয়াট? 11.2। আগে কত ছিল? আগে ছিল 12.7, এর সাথে 11.2 যোগ করো, তাহলে কত হয় 23.9। তাহলে 23.9। এবার দেখো কোন লাইনে পড়তেছে। স্যার আমার নাম হচ্ছে শাহেদ স্যার, 22.23.9 হচ্ছে স্যার তৃতীয় লাইনে স্যার, যেখানে তৃতীয় লাইন। আচ্ছা শাহেদ বলতেছে তৃতীয় লাইন। আর কেউ? তৃতীয় লাইনের পক্ষে কে? এগুলো একটু দেখাও। তৃতীয় লাইনের পক্ষে সবাই না? সবাই তো নাই, যে তোমরা দুইজন হাত তোলো নাই। তোমরা দুইজন কোন লাইনে বলো? তুমি তৃতীয় লাইন, তুমি তাহলে হাত তুলতেছো না কেন? ও আচ্ছা আচ্ছা, তোমরা দুইজন এখন কি বুঝতে পারো নাই? আচ্ছা এখন কত 23.9। 23.9 কোথায় আছে দেখো তো। তৃতীয় লাইন হচ্ছে 22.5 অথবা 22.5 থেকে বড়। তাহলে 23.9 কি 22.5 থেকে বড় না? আবার এখানে কত লিখছে 33 থেকে ছোট। তাহলে 22.5 থেকে বড় আর 23.33 এর ছোট, এর মাঝখানে তো এই যে এটা আছে, তাহলে তো তৃতীয় লাইনে থাকতেছে। ওকে, তাহলে তৃতীয় লাইন হলে কত 9.52 আর 22। 9.52 তো 3/8 আর 22 মানে কত 7/8। মনে আছে 7/8। ওকে আচ্ছা এবার আসো এই পয়েন্টের সাথে এই তিনটা তো আগে যুক্ত করছিলাম, এবার এই পয়েন্টে এসে কি এটা যুক্ত হচ্ছে। এটার ক্যাপাসিটি কত 9 কিলোওয়াট। তাহলে আগে কত ছিল 23.9, এর সাথে 9 যোগ করো, কত হয় 32.9। এবার বলো 32.9 কোন লাইনে পড়তেছে? তৃতীয় লাইনে।
হ্যাঁ, তৃতীয় লাইন। তৃতীয় লাইন, তৃতীয় লাইন। আচ্ছা, তৃতীয় লাইনের পক্ষে কে কে? বাহ, তোমাদের তো ভালো ইউনিটি। এই তুমি তো হাত তোলা নাই, তুমি বোঝো নাই, সামনে আসো। এখানে দেখতেছি এই যে ওই লাইনে 22.5 থেকে বড়, হ্যাঁ। 33 থেকে বড়। এখানে না, 33 থেকে ছোট। আচ্ছা, ছোট তো। হ্যাঁ, 33 থেকে ছোট। তাহলে দেখো, এটা কি 33 থেকে ছোট? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কি ওই লাইনে আছে? স্যার, তাহলে এখন কোন লাইনে তুমি? 3 নাম্বার। তাহলে সবাই এক দলে হয়ে গেছো। এটা কি আসলে কি সিন্ডিকেট করে ফেললা নাকি তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে তৃতীয় লাইন, তৃতীয় লাইনে কি আছে? সেম 3/8 যোগ 7/8। আচ্ছা, এবার আসো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাই না? এখন কি হবে? এই যে এটা যুক্ত হচ্ছে, তাহলে 32.9 এর সাথে কত যোগ করতে হবে? 14 যোগ করলে কত হয়? 46.9। দেখো তো কোথায় আছে? 5 নাম্বার লাইন। সবাই কি একমত? 5 নম্বর লাইন। আচ্ছা, তাহলে 5 নম্বর লাইনে কি 15 আর 28? 15 হচ্ছে 5/8 আর 28 1 ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, তার মানে এই পজিশনে এসে তোমরা রেফ্রিজারেন্ট পাইপলাইন পুরোটাই হচ্ছে সিলেক্ট করে ফেললা। পুরোটা কেন বলতেছি? কারণ আমরা তো বলছি যে দুইটা, একটা গ্যাসিয়াস লাইন আর একটা লিকুইড লাইন। ওকে, দুইটাই কিন্তু আমরা সিলেক্ট করছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকের এই অংশটুকু শেষ।